আমাদের এই চলচ্চিত্রাঙ্গনের নির্বাচনী মাঠে প্রচার হয়ে গেল যে কাজী হায়াৎ মারা গেছেন। আমি বের হইতে না হইতেই এই বিপ্লব ভাই দাঁড়ান তো, এই আপনার মামা মারা গেছে, এই কাজী হায়াৎ সাহেব মারা গেছে। আমি বলল যে বিপ্লব, এদেরকে ধিক্কার জানাও, এটা ঠিক না। প্রখ্যাত পরিচালক জনাব কাজী হায়াৎ, তারই হাত ধরে আজকের চলচ্চিত্রের বিপ্লব আমি। তো আসলে খুব খারাপ লাগে যে একটা জীবিত মানুষকে নিজেদের চ্যানেল কিংবা নিজেদের ফেসবুকের পেজ কিংবা নিজেদের ফেসবুকের আইডিকে এই প্রচার করার জন্য বা নিজেকে ভাইরাল করার জন্য কাজী হায়াৎ সাহেবের সাথে থাকা একটা ছবি দিয়া কিংবা কাজী হায়াৎ সাহেবের একটা ছবি দিয়া যে কিছুক্ষণ আগে মারা গেলেন। আরে কিছুক্ষণ আগে মারা গেলে তো জানবে তার পরিবার, তার পরিবারে তার সহধর্মিণী আছে, তার মেয়ে আফরোজা মিম আছে, তার ছেলে আমেরিকা থাকলেও তো এটা ডিজিটাল যুগ, মোবাইলেই বলতে পারে। আচ্ছা, বাংলাদেশে আমি আছি তার ভাগিনা হিসাবে, তার আত্মার ভাগিনা, খুব কাছের, যা ভালো মন্দ সব দিকে আমি তাৎক্ষণিকভাবে জানতে পারি। তো বিশেষ করে একটু পিছিয়ে যাই, মামা যখন আমেরিকাতে যায় চিকিৎসার জন্য তার এই ঘাড়ের ব্যাপারে, তখন এই একটা মৃত্যুর সংবাদ ছড়িয়ে গেল, এরকমই সারা দেশব্যাপী ভাইরাল হয়ে গেল। এবং সেটা শুধু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পর্যন্ত না, এই প্রেস মিডিয়াতেও তোলপাড় হয়ে গেল। তো সেই জায়গাতে মারুফের সাথে আমি যোগাযোগ করলাম যে মারুফ, মামার কি অবস্থা। আমারও তখন মন খারাপ ছিল, কান্নার জড়িত কণ্ঠে বললাম। মারুফ বললো যে আব্বা তো স্বাভাবিক। তা আমি বললাম মারুফ বাংলাদেশে তো এই, মারুফ বলতেছে যে হ্যাঁ আমিও তো ফেসবুকে দেখতেছি। তখন মারুফ ওর মোবাইল দিয়া বিশ্বের সারা বাঙালি জানতে পারেন যে না, কাজী হায়াৎ চিকিৎসারত অবস্থায় আছেন এবং তিনি ভালো আছেন, তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এবং আমি আশ্চর্য হয়েছি যে কাজী হায়াৎ শুধু প্রখ্যাত পরিচালক না, উনি একজন প্রতিষ্ঠান। আমার সাথে যোগাযোগ করছে কয়েকটা ডিস্ট্রিক্ট, তার মধ্যে উত্তরবঙ্গের, যে তারা অলরেডি মসজিদে মিলাদ পড়াইছে তার সুস্বাস্থ্য কামনা করে এবং দ্রুত সুস্থতা কামনা করে। তো এর মাঝে আরেকটা ব্যাপার আমি বলি, গতবারে পরিচালক সমিতির নির্বাচনে মামা সভাপতি প্রার্থিতা নির্বাচন করেছেন। আমি ওই প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি, কিন্তু আমি সম্মানিত ভোটারদের কাছে আমি ভোট চাইতে পারিনি। তো তখনও মামা করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ছিল পপুলার হাসপাতালে। মিম, আমি তখন দৌড়াদৌড়ির মাঝে ছিলাম, আর মামিও তখন করোনায় আক্রান্ত ছিল। তো একটা পর্যায়ে মামার শারীরিক অবনতি দেখা দিলে মারুফ আমেরিকা থেকে চলে আসছে, কিন্তু এতটা খারাপ ছিল না, কিন্তু তাকে ওই শ্বাসকষ্টটা বেশি হওয়ার কারণে আইসিইউতে নেওয়া হয়েছিল। ঠিক এই মুহূর্তে এই আমাদের এই চলচ্চিত্রাঙ্গনের নির্বাচনী মাঠে প্রচার হয়ে গেল যে কাজী হায়াৎ মারা গেছেন। এবং দেখি যে ফেসবুক থেকে ইউটিউব বিভিন্ন জায়গায় মারা গেছেন। অথচ আমি, মারুফ, মিম নিয়মিত যোগাযোগ হইতেছে, কথা হইতেছে। তখন আমাদের ফেসবুকে আর কত, আমার হয়তো 56,000 ফলোয়ার, সব তো আর অ্যাক্টিভ না, আর 4-4.5 বন্ধু। তো এর মাঝে আর কয়জন জানবে? কিন্তু তারা পেজ থেকে ইউটিউব থেকে দেশবাসী সারা বিশ্বের বাঙালিকে জানিয়ে দিতেছে যে কাজী হায়াৎ মারা গেছে। তখনও সেই মারুফ আর আমি নিচে বৈশা একটা রেস্টুরেন্টে, যে মারুফ কী করা যায়। তখন মারুফ বলল যে ভাইয়া উপায় আছে। বলো তো কী উপায়? মারুফ বলল যে আমি উপর থেকে আসি। তখন মারুফ গিয়া মারুফের মোবাইল ফোন থেকে সেম আমেরিকার মতো যে আব্বু তুমি কিভাবে কেমন আছো কথাটা বলো। তখন মামা আবারও বলল যে আমি এবারের মতো বেঁচে আছি আপনাদের মাঝে, আমি অনেকটা সুস্থ আছি, আমি আপনাদের কাছে দোয়া চাই। যাই, সে তার ভাষায় সুন্দরভাবে দোয়া চাইল এবং অনেকের দোয়ায় উপর আল্লাহর অশেষ রহমতে সে আমাদের মাঝে এখনও বেঁচে আছে। আজকের যে বিষয়টা, BIWT এর চেয়ারম্যান মহোদয়, তার সাথে আমার শ্রদ্ধেয় মামা কাজী হায়াৎ সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক। আমি ওইখানে যাওয়া মাত্র
সালাম দিলাম। তো ওইখানের বেশ কয়েকজন মহিলা সিনিয়র স্টাফ সহ কয়েকজন কর্মকর্তা, আমি বের হইতে না হইতেই, এই বিপ্লব ভাই দাঁড়ান তো, এই আপনার মামা মারা গেছে, এই কাজী হেসাব মারা গেছে। আমি বলি কখনকার কথা এটা? বলো এটা তো গতকালকে থেকেই দেখতেছি। তা আমি তাদেরকে ভুল ভাঙানোর জন্য লাউড স্পিকারে ফোন দিলাম মামাকে। মামি ফোনটা ধরলো, বললাম এই ঘটনা। তখন মামি বলল যে বিপ্লব, এদেরকে ধিক্কার জানাও, এটা ঠিক না। একটা সুস্থ লোককে রোগী বানানো, তাকে মেরে ফেলানো। আর আসলেই এই তথ্য প্রযুক্তি অনেক এগিয়ে আছে, তার অর্থাৎ এই না যে আমি আমার ফেসবুক থেকে এই কাজী সাহেবের সাথে আমার একটা ছবি আছে, সে মারা গেছে, আর আমার এই এটা লাইক কমেন্ট বেড়ে গেল, শেয়ার বেড়ে গেল, আর নিজেরে ভাইরাল করার জন্য বা নিজের আইডিটাকে ভাইরাল করার জন্য আমি পোস্টটা দিয়ে দিলাম, একটা মিথ্যা অপবাদ। কিন্তু আসলে এটা আমি যেই করুক, আপনারা হয়তো না, আপনাদের মতো যারা ইউটিউব চ্যানেলের মালিক, যারা এই ফেসবুক পেজের মালিক, যারা ফেসবুকের মালিক, তাদেরকে বলছি যে আপনাদের উপর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা মোটেও কাম্য না, আর এটা করবেন না প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ, এটা মোটেও করবেন না। এরকমটা আমি দেখেছি আমজাদ হোসেন আঙ্কেলের বেলায়, নায়ক রাজ্জাক আঙ্কেলের বেলায়, চাষি নজরুল আঙ্কেলের বেলায়, শেষ মামার আগে দেখছি নায়ক ফারুক সাহেব আঙ্কেল, তার বেলায়। আসলে এটা কাম্য নয়। এটা ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজের মালিক বলেন, আর আইডির মালিক বলেন, কারো কাছে এটা কাম্য নয়। বরং আপনারা দোয়া করেন, তিনি বেঁচে আছেন, ভালো আছেন। এবং আরেকটি সুসংবাদ আপনাদেরকে দেই যে মারুফের প্রযোজিত কাজী হায়াত সাহেবের পরিচালিত গ্রিন কার্ড নামে একটি ছবি আমেরিকাতে নির্মাণ হয়েছে, যেই ছবিটা আমেরিকায় রিলিজ হবে এবং বাংলাদেশে বাংলায় ডাবিং হওয়ার পর বাংলাদেশেও সেটা রিলিজ হবে। পাশাপাশি আরেকটা সুসংবাদ দেই, আপনারা তো জানেন নায়ক মারুফের উত্থান ইতিহাস থেকে। গত 3 দিন আগে মারুফের সাথে আমার প্রায় সকাল 7টা থেকে 9:15 পর্যন্ত 2.25 ঘন্টা কথা হয়েছে, বিভিন্ন ব্যবসায়িক প্লাস সিনেমা নিয়ে। তখন ওর কাছ থেকে শুনলাম যে ইতিহাস 2 বানাইতেছেন এবং সেখানে নায়ক থাকবেন কাজী মারুফেই। তবে নায়িকার ব্যাপারটা মামা, আমি এবং মারুফ জানি। আর এটা আপনারা আশা করবেন যে এটা মারুফ অথবা মামার কাছ থেকে যে নায়িকাটা কে হইতেছে। তার সকলের কাছে দোয়া প্রার্থী যে মামার সুস্থ, তারপরও তার জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের মাঝে জীবিত এবং সুস্থ সুন্দরভাবে ভালো থেকে ভালো ভালো ছবি উপহার দিতে পারে, যেগুলা জাতির কাছে মাইল ফলক হয়ে থাকবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।